হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজ একটা ঘরোয়া রেসিপি ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার রেসিপি ভিডিওটা শুরু করলাম। আজকের আমি বানাবো পাবদা মাছের ঝাল। পাবদা মাছের রেসিপি আমি করেছি, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। প্রথমে মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি, যাতে পাবদা মাছটার মধ্যে সুন্দরভাবে নুন হলুদটা মিশে যায়, আর যদি জল থাকে সেটা বেরিয়ে যায়। তাই জন্য আমি ফুটো ফুটো ঝুড়িতে রেখে দিয়েছি, নিচে একটা বাটি বসিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরাও সবাই এভাবেই করে নিও। তো দেখো, আর এতে একটুখানি তেলও দিয়ে দিয়েছি যাতে মাছগুলো গোটা গোটা থাকে। তো তার জন্য এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি তেল খুব অল্প তেল দিয়েছি, যেহেতু ননস্টিক তাওয়াতে করছি। তো অল্প তেল দিয়ে অল্প অল্প করে মাছগুলো দিয়ে দিয়েছি। 3টে করে মাছ দিয়েছি। 3টে মাছ ভাজা হয়ে গেলে আবার 3টে দেবো। একসাথে করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা, যদিও ভাঙবে না, কারণ আমি তেল একটু দিয়ে দিয়েছিলাম যখন আমি নুন হলুদ মাখিয়েছিলাম। যখন মাছ ভাজা হয় তখন যদি নুন হলুদের সঙ্গে একটু তেল লাগিয়ে দেওয়া হয় তাহলে মাছগুলো ভাঙে না। দেখো, আমার মাছগুলো ভাজা ভাজা হয়েছে আর আমি এটাকে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, ক্লিয়ার করে দেখানোর জন্য আমি দেখিয়ে দিয়েছি। আর যেহেতু এটা ছোটো প্লেট ছিল তাই জন্য আমি 4টে করে দেখিয়ে দিয়েছি, অল্প অল্প করে, কারণ এই 4টে আমার অলরেডি ভাজা হয়ে গেছিলো। সেটা আমি তোমাদেরকে দেখালাম। আবার নেক্সট 4টে এভাবেই আমি দেখিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আর তোমাদের সুবিধের জন্য আমি তোমাকে আগেই বলেছি যে দেখো, আমি অল্প অল্প করে ভাজছিলাম, তো দেখতেই পাচ্ছ। তো ওই তেলেই একটুখানি সামান্য তেল দিয়ে আমি এখানে দেখো দিয়ে দিয়েছি টমেটো পেস্ট, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো নুন দিয়েছি, হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কা শুধু কালারের জন্য, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি। কেউ চাইলে এখানে মাছের ঝোলে মশলাও ইউজ করতে পারো। এগুলো দিয়ে দিয়েছি। আর আমি লঙ্কাটা কালারের জন্যই দিয়েছি কাশ্মীরি রেড। এখানে কেউ রেড চিলিও ব্যবহার করতে পারো। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার বেরিয়ে গেছে আর কতটা সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে। খুব সুন্দর একটা মিষ্টি কালার এসছে। এবার আমি ধীরে ধীরে মাছগুলোকে দিয়ে দেবো। আর দেখো, মাছগুলোকে দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ পরে আমি আস্তে করে এটাকে উল্টে দেবো। আর দুতরফে ভালো করে মশলাগুলো মাখিয়ে দেবো, যাতে মশলার ফ্লেভারগুলো এর সঙ্গে ঢুকে যায়। আর দেখতেই পাচ্ছ কতটা ক্লিয়ারভাবে তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা। তোমরা খুব সাবধানে করবে। পাবদা মাছ একটু নরম মাছ, আমি যথেষ্টভাবে ভেজেছি, সাবধানে গোটা গোটা করার চেষ্টা করেছি। দেখো, এবার দেখো এই মশলাটা থেকেই জলটা বেরিয়ে আসছে। আমি এখানে কিন্তু খুব অল্প পরিমাণে সামান্য জল দিয়েছি, যাতে মাছ ঝালটা হবে। আমি এখানে গ্রেভিটা রাখবো না, শুকনো শুকনোই করব, কারণ পাবদা মাছের শুকনো শুকনোটাই বেশি ভালো লাগে। তবে গ্রেভি থাকলে খারাপ লাগে না, যেহেতু আমি এখানে ঝাল বানাচ্ছি। তো সেই জন্য, আর ঝালের পরিমাণটাও একটু বেশি দেওয়া আছে, তাই বেশি গ্রেভি থাকলে খেতে ভালো খুবই ঝাল লাগবে। তো তার জন্য আমি মাখো মাখো একদম শুকনো শুকনো ফ্রাই করেছি বন্ধুরা। তো তোমরা চাইলে একটু বেশি গ্রেভি রাখতে পারো, আর লঙ্কার পরিমাণটা একটু কম দিতে পারো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এইভাবে আমার চারদিকটা হয়ে গেছে খুব সুন্দরভাবে এবং রেডি টু সার্ভ হয়ে গেছে। তো আজকের মতো টাটা। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, ভিজিট করোনি, সবাইকে বলবো একবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, পাশে থাকো। সবাইকে টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।